নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকের যে ডেলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, প্রায় 2-3 দিন পর আজকে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও শেয়ার করছি। তোমাদের তো আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে আমি বাড়ির কাজের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তো ফাইনালি আজকে থেকে তোমাদের সাথে আবারও ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা মন দিয়ে দেখে নাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু একদিনের নয়, প্রায় 2 দিন মিলিয়ে আমি আজকের ব্লগটাকে তোমাদের সাথে শেয়ার করছি। মানে পাক্কা 2 দিনে আমি কি কি করেছি সেগুলোই তোমাদের সাথে একদম শর্ট একটা ভিডিওতে শেয়ার করছি। আশা করছি আজকের এই ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। বাড়ির ভেতরের কাজ শুরু হচ্ছে, তো সেটার জন্যই কি কি প্রস্তুতি নিচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। তো চলো এবার প্রথম থেকে একদম শুরু করছি। সকালবেলা ফার্স্টেই কিন্তু আমি ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে গুছিয়ে নিয়েছি আমার বিছানাটাকে। তোমরা তো জানোই যে বিছানা না গোছানো পর্যন্ত আমার একদমই ভালো লাগে না, তো বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না, আবার কেন তুমি বন্ধ করে দিলে। না না, আবার বন্ধ করিনি, ওই 2 দিনেরই আমি গ্যাপ নিয়েছি। তার একটাই কারণ, আমাদের বাড়ির ভেতরের রং শুরু হচ্ছে, আর সেটার জন্য প্রস্তুতি নিতে নিতে না ভিডিও করার সময়টা পাচ্ছি না। এবার মা যেহেতু একা হাতে সমস্ত কিছুটা পারবে না, আমাকেও কিছুটা করতে হবে, তো সেটার জন্য মানে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করাটা না পসিবল হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি বাড়ির বাইরে কাজ হলে সেটা তবুও মানা যায়, আর বাড়ির ভেতরে কাজ হলে না প্রচণ্ড ধুলো ময়লা নোংরার মানে সৃষ্টি হয়, আর সেগুলোকে পরিষ্কার করতে করতে মানে জান প্রাণ শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। মানে যাদের বাড়ির ভেতরে কাজ হচ্ছে তারা তো বুঝতেই পারছো, বা হয়েছে তারা তো জানোই। তো আজকে যেহেতু বাড়িতে কাজে আসবে, তো সেটার জন্য তাড়াতাড়ি করে অনেকগুলো বোতল আমি ঠান্ডা জল মানে ঠান্ডা করার জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যাতে তারা আসলে ঠান্ডা জলটা পায়, আর সাথে আমরাও খেতে পারি। আর এদিকে আজকে মা তাড়াতাড়ি করে সকাল সকাল একদম রান্না বান্নার জন্য প্রস্তুতি করছে। এর মধ্যে রয়েছে মা কেটেছে এটা এঁচোড়, তো এঁচোড় চিংড়ি করার কথা আছে আজকে, সেটাই আর কি করবে। তার জন্য সকাল সকাল মা এখানে কাটাকাটি করতে বসে পড়েছে। আর এরপরে মাকে বললাম যে আমার খিদে পেয়েছে, খেতে দিয়ে দাও। তো মা একদম সিম্পলি একটা আলুর তরকারি দিয়ে আমাকে মুড়ি দিয়ে দিয়েছিল, আমি সেটাই খেয়ে নিয়েছিলাম। আমার না এই জিনিসটা খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। অনেকে মুড়ি চানাচুর বা মুড়ির সাথে অন্য কিছু খায়, বাট আমার এই মুড়ি তরকারি মানে এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে, জানি না কেন, বাট আমার ভীষণ ভালো লাগে। তো সকালে ব্রেকফাস্টটা আজকে এভাবেই কাটছে। আর এদিকে আমার মুখের হালতটা একটুখানি ইগনোর করো, প্রচণ্ড ট্যানিংয়ের প্রবলেম হয়েছে আমি নিজেও বুঝতে পারছি। আর তোমরাও অনেকেই কমেন্ট করেছো যে এবার স্কিনে একটুখানি ভালো করে কেয়ার করো বা কিছু। হ্যাঁ হ্যাঁ, এটা করব। আমার বাড়ির মানে ঘরের ভেতরের কাজটা অন্তত শেষ হলেই আমি এইটারও একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব, যে কিভাবে আমি আমার স্কিন হেয়ারের টেক কেয়ার করছি সমস্ত কিছু। আর এরপরে বসেছিলাম আমি আমার ভিডিও এডিট করতে, আর ভিডিও এডিট করতে বসেছিলাম বলতে এটা একটা ভীষণ স্পেশাল ভিডিও, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে। হ্যাঁ, এটা আমি যখন আইফোন 15 প্লাসটা যেদিন কিনতে গেছিলাম সেই দিনের ভিডিওটা আমি এডিট করতে বসেছিলাম। তো ফাইনালি সেই ভিডিওটাতে চলে এসেছে। তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও, আশা করছি খুব ভালো লাগবে। তো মোটামুটি এডিট করতে করতে অনেকটা সময় চলে গেছিলো। আমি মোটামুটি কিছুটা এডিট করে মোটামুটি 90% মতো এডিট করে আমি তারপরে বাকি কাজ করেছি। আর তারই মধ্যে মানে ছাদটাকে যেহেতু সেদিনকেই বললাম যে একদম স্টোর রুম টাইপের আমি করে ফেলেছিলাম, তো অনেক কিছু এখানে বাদ দেওয়ার ছিল। আর যেহেতু রঙের কাজ চলছিল আমরা কিছুই করিনি, আর গাছপালাগুলোরও অবস্থা ভীষণ মানে করুণ অবস্থা। তো আমি ভাবলাম যে মাকে বলি, আজকে বাবাও বাড়ি আছে, যেগুলো ভারী জিনিসপত্র আছে বাবা তুলে দিতে পারবে বা ঠিকঠাক করে দিতে পারবে, প্লাস পরিষ্কারের কাজগুলো আমি আর মা মিলে করতে পারবো, গোছানোর কাজ বা যেগুলো বাদ দিতে হবে সেগুলো। তো সেটার জন্যই আর কি আজকেই ভাবলাম যে ছাদটাকেও পরিষ্কার করব, কারণ অনেক ভিডিও শ্যুট বা ছবি টবি তোলার সময় না ছাদটা ভীষণ কাজে দেয়। তো সেটার জন্য ছাদটা যদি পরিষ্কার না থাকে আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো এখানে ফাইনালি ছাদটাকে ঠিক করা হচ্ছে। আর এটা একটা ওই চৌকি টাইপের, মানে একদম কাঠের দেওয়া না, অনেকটাই পুরনো। তো এটাকে ছাদে রাখা হয়েছে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে, এটার উপরে বসা টসার জন্য, কারণ একেবারে ফেলে দেওয়ার দরকার নেই, একটু ছাদে এসে বসার জন্য কিছু একটা লাগেই, তো সেটার জন্য এটাকে আর কি রাখা। তো চলো এই ছাদটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব আমি স্নান করতে। আগে ছাদটাকে পরিষ্কার করে নিই, তারপরে ফ্রেশ হয়ে তারপরে ফাইনালি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। দেখো সবাই মিলে কিন্তু ছাদটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো কেমন লাগছে জানিও, আমাদের ছাদটা অনেকটাই বড়, বেশ মানে মোটামুটি ভালোই বড়। তো এটাকে আমি তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে জানিও অবশ্যই, কেমন হয়েছে গোছানোটা।
আর এদিকে সমস্ত কাজ গুছিয়ে করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় বিকেল হয়ে গেছিলো। আর এদিকে আমি স্নান করে কিন্তু চলে এসেছি, তাই ভাবলাম যে চলো এবার হেয়ারটাকে একটু ড্রাই করে। আর আমার কিন্তু একটা কুইক সলিউশন আছে হেয়ার ড্রাই করার জন্য বা ভলিউম আনার জন্য চুলে, আর সেটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার ভলিউমাইজার। এটার নামের মধ্যে রয়েছে এটার গুণাবলী। তোমরা বুঝতেই পারছো যে এটা কিন্তু শুধুমাত্র হেয়ার ড্রায়ার নয়, সাথে সাথে ভলিউমও প্রোভাইড করবে তোমাদের হেয়ারে, সাথে ফ্রিজ ফ্রি একটা তোমরা হেয়ার পাবে, স্মুথ স্ট্রেট একটা লুক কিন্তু তোমরা পাবে, যেটা কিন্তু একদমই ফ্রিজ ফ্রি আর খুব সুন্দর কিন্তু একটা শাইনও প্রোভাইড করে। আর সাথে সাথে তোমরা কিন্তু পার্লারের মতো সুন্দর সুন্দর হেয়ার স্টাইলিংও করতে পারবে। তো তোমরা যদি প্রোডাক্টটাকে পারচেস করতে চাও অবশ্যই কিন্তু প্রোডাক্টটাকে পারচেস করে নিতে পারো। আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। আর দেখো কতটা সুন্দর ডিফারেন্স দেখা যাচ্ছে। আগের দিনের ভিডিওটা আমি ওইটুকুই রেখেছিলাম, তারপরে আর করা সম্ভব হয়নি। তো আজকে সকাল থেকে আবার তোমাদের সাথে ব্লগ করা স্টার্ট করেছি। তো পরের দিন সকালবেলা কী কী করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি, আর কি কি কাজ শুরু হয়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সমস্ত কিছু জিনিস সরানো করতে হচ্ছিল কালকে, তো সেটার জন্য আর মানে কাজ কন্টিনিউ করতে পারিনি, মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, সেগুলার ভিডিও করার মতো একদম পরিস্থিতি ছিল না, প্রচণ্ড ধুলোর অবস্থায় খারাপ হয়ে গেছিলো ঘরদোর। যাই হোক কোনো মতে এখানে আমি জিরের জলটাকে ফুটিয়ে নিয়ে এসেছি, সেটাই খাচ্ছিলাম আমি আর মা। আর তারপরে এখানে মা আজকে সকালবেলা কিচ্ছু বানাতে পারেনি, কারণ ওই যেখানে রান্না করে মা সেখানে প্রচণ্ড ধুলো, আর ওখানেই সবার ফার্স্টে কাজ হচ্ছে ঘরের ভেতরে, তো সেটার জন্য ওখানে একেবারেই যাওয়ার হাল নেই। তাই আজকে সকালের টিফিনটা এই লম্বু দিয়েই কাজ সারলাম। লম্বুটা হচ্ছে কি ওই বেকারির দোকান থেকে বা যে কোনো ছোটোখাটো কাঁচে পিঠে দোকান থেকে কিন্তু পাওয়া যায়। আগে ছোটোবেলায় এগুলোকে আমি ওই 3 টাকা 6 টাকা এরকম দিয়ে খেতাম, এখন এগুলো পার পিস 10 টাকা করে হয়ে গেছে। যাই হোক ওটাই আর কি, মাকে বললাম যে তাহলে কিনেই এনে দাও কিছু একটা, কারণ সকাল সকাল আমার ওই তেলে ভাজা কিছু বা কচুরি পরোটা খুব একটা ভালো লাগে না, আর বিশেষ করে এই গরমকালে তো একদমই খুব একটা ভালো লাগে না। তো তার জন্যই আর কি এই শুকনো খাবার তাও আমার চলে যায়। তো ওটাই আজকে সকালবেলা খাচ্ছিলাম, আর মার সাথে কী সব আলোচনা করছিলাম আমি জানি না। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে ফাইনালি কোথা থেকে কাজটা শুরু হয়েছে। আর এদিকে আমি একটু ক্যাত মারছিলাম আর কি। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে কাজটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি যেখানে মা রান্না করে ঠিক সেই বারান্দাটায়, আর এটা হচ্ছে গিয়ে ছোট ঘর আমাদের, ঠাকুর ঘর যেটা, যেখানে আমি বেশিরভাগ সময় কাটাই এখানেই। তো এই যে রান্নাঘরটা বা এই যে বারান্দাটা, এই বারান্দাটা দিয়ে ফার্স্ট শুরু হয়েছে। এখানে আর কি ধোয়া মোচা ঝুল ঝাড়ার থেকে শুরু করে যত রকমের মানে আর কি ওই রং তোলা, মানে যেগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষা টসা এগুলো আর কি আজকে হচ্ছিলো, প্লাস প্রাইমারও মারছিল। সমস্ত কাজ আর কি ভীষণভাবে মানে করছে। আর এত জিনিস মানে এতই জিনিস মানে একদম যাচ্ছে তাই অবস্থা, মনে হচ্ছে যেন পুরো বন্যার ত্রাণে ভেসে এসেছি এরকম টাইপের একটা ব্যাপার। তো এদিকে আর কি দেখো সবাই যে যার কাজ করছে। আর এগুলো হচ্ছে প্রাইমার মারছে, তার জন্য কোনো রকম কালার দেখা যাচ্ছে না। তো কি কালার করছি কি না করছি সমস্ত কিছু দেখাবো। তো চলো তার আগে তোমাদেরকে দেখাই যে বাইরের রংটা কতটা ভালো লাগছে, কি কেমন লাগছে ফাইনাল লুক এটাই, আর এর বাইরে আর কিছু হবে না, এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আরও অনেক কিছু জানতে পারবে। তো ব্লগগুলোকে অবশ্যই দেখো, ঘরে কি কালার করছি না করছি নেক্সট ব্লগে আসবে। তো চলো আজকের মতো টাটা, সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, টাটা।